আজকে রান্না হতে চলেছে আমশোল। তার জন্য এখানে রয়েছে কাঁচা আম আর এদিকে রাখা রয়েছে আলু। তো প্রথমে একটা কড়াইতে সরষের তেল নিয়ে তারপর তার মধ্যে ধুয়ে রাখা শোল মাছটা দিয়ে দিতে হবে, ভেজে নিতে হবে। এদিকে মশলার মধ্যে রয়েছে দেখালাম হচ্ছে এটা সর্ষে বাটা, তার সাথে হলুদ গুঁড়ো দেওয়া আছে। ওদিকে দেখতে পাচ্ছি তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে মাছগুলো এবার ভাজার জন্য ছেড়ে দেওয়া হলো। তো এরপর মাছগুলো ভাজা হোক। হ্যাঁ, এবার আমি কথাও দিচ্ছি এরপর থেকে ভিডিও ডেইলি টু ডেইলি আপডেট হবে। আমি সব সময় ভিডিওটা তাড়াতাড়ি পোস্ট করার চেষ্টা করব। আসলে কিছু বিশেষ কারণের জন্যই আমি সবসময় তাড়াতাড়ি করে পোস্ট করতে পারি না, বাট এবারে নিশ্চয়ই করব। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এদিকে আর একটা কড়াইতে তেল দিয়ে তার মধ্যে আলুগুলো ভেজে নেওয়া হচ্ছে। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। স্টে টিউন গাইস। তো আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেলে তারপর তার মধ্যে দিয়ে দিতে হবে টুকরো করে রাখা কাঁচা আম, দিয়ে তারপর আবার ঢাকনা দিয়ে দিতে হবে। তো এই আলু আর কাঁচা আম পুরোটাই ভালো মতো সেদ্ধ হয়ে গেলে তারপর তার মধ্যে মশলাটা দিয়ে দিতে হবে, মানে হচ্ছে সর্ষে বাটা, হলুদ গুঁড়ো, আর আমি একটু স্কিপ করে গেছি, তার মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে একটু চিনি, আর নুন তো দিতেই হবে স্বাদ মতো। তো আর একটু হলুদ দিয়ে দেওয়া হলো, কারণ তখন হলুদের পরিমাণটা একটু কম লেগেছিলো। তোমরা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের জন্য এরকম অনেক ভিডিও আসছে। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো গাইস, তোমাদের একটা ভিডিওতে দুটো রান্নার রেসিপি চলে এসেছে। এখানে আবার নিম পাতাও ভাজা হচ্ছে তার সাথে। মানে সেদিনকে আমাদের রেসিপি নিম পাতা ভাজা হয়েছিলো, তো দেখতেই পাচ্ছ নিম পাতা দেওয়া হয়ে গেছে। তারপর তার মধ্যে একটু নুন ছড়িয়ে ভাজা হয়ে গেল। বেসিক্যালি আমার সাথে নিম পাতাটা খুব একটা পছন্দ করি না, কিন্তু তাও বাড়িতে মাঝে মাঝে খেতেও হয়, কিছু করার নেই। ওদিকে দেখলে নিম পাতা ভাজাও হয়ে গেল, নামিয়ে নেওয়া হয়ে গেল। তো ওই জল দিয়ে ঝোলটা ভালো মতো ফুটে গেলে তার মধ্যে মাছটা দিয়ে দিতে হবে। ওদিকে তারপরে দেখতেই পাচ্ছ কড়াইতে সর্ষের তেল দিয়ে তারপর তার মধ্যে কাঁচা লঙ্কা একটু ফোড়ন দিয়ে তারপর তার মধ্যে এই ঝোলের সাথে মাছটা পুরোটাই ঢেলে দিতে হবে। দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। আমশোল হচ্ছে গরমের জন্য একটা নস্টালজিক খাওয়া, আর বাঙালিদের কাছে তো মানে এটা অতুলনীয়, এটা মানে স্বাদের একটা খাদ্য। তো তোমরাও বাড়িতে ট্রাই করতেই পারো এইভাবে, খুব সহজ পদ্ধতি, খুব কম সময়ে পারবে রান্নাতে তৈরি করতে। তো স্টে টিউন, এরকম অনেক ভিডিও তোমাদের আসতে চলেছে।